লাইফে ফার্স্ট টাইমের জন্য কার কিনবো, সো আমি খুব বেশি এক্সাইটেড। আর কার কিনতে গেলে প্রথমে কার দেখতে যেতে হবে। তো অনলাইন থেকে আমি বেশ ঘাটাঘাটি করে টরে ঢাকায় বেশ কিছু শোরুম সম্পর্কে জানতে পারলাম। তো আমি প্রথমে খুলনা স্টেশন থেকে ট্রেনে করে রওনা দিলাম পাবনার উদ্দেশ্যে, কারণ পাবনায় আমার বাবা জব করে। তো প্রথমে আমার বাবার কাছে যাব, পাবনায় গিয়ে তারপর আবার ওই রাতে আমি আবার ঢাকায় চলে যাব। ঢাকায় গিয়ে আমি দেখে যদি কারটা পছন্দ হয় দেন বুক করে আসব। আমি আসলে এতদিন ধরে অনলাইনে বেশ ঘাটাঘাটি করতেছিলাম, বিক্রয়, ফেসবুক মার্কেট প্লেস এবং আরও বিভিন্ন জায়গায় বিভিন্ন ভিডিও টিডিও দেখে খুঁজতেছিলাম একটা কার কিনবো। বর্তমানে আমি এখন পাবনায় আছি, আর পাবনা থেকে তারপর রওনা দিলাম চলন বিল হয়ে ঢাকার উদ্দেশ্যে। রাত্রে চলন বিল দেখার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না, কারণ রাত্রে কিছু দেখাই যায় না। এখন সময় রাত 12টা-1টার মতো। তো রাতের বেলায় ঢাকায় যাওয়ার জার্নিটাও যথেষ্ট ভালো ছিল, মানে বেশ রোমাঞ্চকর ছিল। আর রাতের বেলায় বেশিরভাগ মালবাহী গাড়িটাই থাকে। আর পাবনা থেকে আমি আসলে মাইক্রোতে করে যাচ্ছি ঢাকায়। আর ঢাকায় গিয়ে আমি সকালবেলায় বের হব সেই শোরুমের উদ্দেশ্যে। আমাকে যেতে হবে বাড়িধারা জেবোলাকে। ওই জায়গায় অনেকগুলো শোরুম আছে কারের। যদিও আমি মন থেকে একটা মডেল চুজ করেছি, সেটা হলো টয়োটা নোয়া 1500 সিসির। ওই কারটা আমার যথেষ্ট পছন্দ। আর আমি যেটা পেয়েছি গাড়ি, সেটা হলো 2017 সালে রেজিস্ট্রেশন করা আর 2023 সালে সিএনজি করা। সো দ্যাট গাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তো সকালে খেয়ে দিয়ে চলে গেলাম সেই শোরুমে। তো এটা হলো বাড়িধারা জে ব্লক। আর আমি যে শোরুম দেখছিলাম সেটা হলো মাইশা এন্টারপ্রাইজ। আর এই হলো সেই কার যেটা আসলে আমি চুজ করছি। তো আপনারা আসলে কারের লুকটা দেখতে থাকেন, আমি জাস্ট আপনাদের দেখাই। ফার্স্ট অফ অল আমি কারের আউটলুক দেখে নিলাম। আর এখন দেখতেছি যে কারের সামনে কোনো প্রকার স্ক্র্যাচ কিংবা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি এই টাইপের কিছু আছে কি না। তারপর কনসোল, আর তাছাড়া ইন্টেরিয়রটাও দেখতে হবে যে ভিতরে ইন্টেরিয়র কেমন আছে। একটা কারের ওভারঅল সব কিছুই দেখতে হয়, পাশাপাশি ইঞ্জিন, তাছাড়া কারের ইন্টেরিয়র আউটলুক, তাছাড়া কারটা আগে কখনো ঝাড়িছে কিনা, অ্যাক্সিডেন্ট হিস্ট্রি মিস্ট্রি আছে কিনা, ইঞ্জিনের অবস্থা কেমন আছে। অল টোটাল সব কিছু চেক দিতে দিতে অলমোস্ট 2-3 ঘন্টা চলে গেল। তো এখন তারপর আশেপাশে আরও দুটো একটা শোরুম টোরুম ঘুরে ঘেরে দেখলাম যে এই সেম টাইপের আর কিছু পাই কিনা অল্টারনেটিভ। তো তারপর এসে আবার সেই শোরুমে এসে যে কারটা আমি কিনতে চাচ্ছিলাম সেটার টেস্ট ড্রাইভ দিলাম। আর আমার সাথে একজন অভিজ্ঞ ড্রাইভারও ছিল, যেহেতু কার সম্পর্কে আমার পাস্ট এক্সপিরিয়েন্স নেই তেমন একটা। তো সেজন্য আমি অভিজ্ঞ কাউকে নিয়ে গেছিলাম। তো সে আসলে সব কিছু দেখে শুনে টেস্ট করে টোরে আমাকে জানালো। তাছাড়া গাড়ির যে স্টিয়ারিং সেটা ঠিক আছে কি না, এর পাশাপাশি গাড়ির সাসপেনশন, ইঞ্জিন, রিভার্স গিয়ার, ফ্রন্ট গিয়ার, এই সমস্ত সব কিছু ঠিক আছে কি না। গাড়িটা যদিও অটো গিয়ারের গাড়ি। আর এর পাশাপাশি গাড়িটায় ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, এই সমস্ত জিনিসগুলো ঠিক আছে কি না। তাছাড়া মিউজিক ঠিক আছে কি না, মিউজিক সিস্টেম ঠিকমতো কাজ করে কি না। অল টোটাল মানে একটা গাড়িতে যা যা থাকে অল ক্রাইটেরিয়া চেক দিয়ে টেস্ট ড্রাইভ দিয়ে অনেকক্ষণ দেখে শুনে তারপর পছন্দ হলো ফাইনালি। আর যেহেতু গাড়িটা পছন্দ হয়েছে তখন ওটা বুকিংও করে ফেললাম। তো বুকিং দিয়ে আবার ফিরে যাব বাসায়, কারণ এর ভিতর কাগজপত্র এগুলো রেডি হবে। 1 উইক পরে আমাকে আবার ফিরে আসতে হবে। আর এদিকে আমি আবার কিছু খেয়ে দিয়েও নিলাম ফেরার পথে। সো গাইস, কার বুকিং ডান। আর এখন আমি ঢাকা থেকে পাবনায় ফিরবো, আবার পাবনা থেকে খুলনায় চলে আসব। যেহেতু আজকে রবিবার ছিল আর আমাকে পুনরায় আবার বৃহস্পতিবার আসতে হবে, আর এর ভিতরে আমার বেশ কিছু কাজ বাজও আছে, এর জন্য আমি খুলনায় ব্যাক আসলাম। তো বর্তমানে আমি এখন যে ফুটেজটা দেখাচ্ছি এটা পাবনার। আর এই জায়গা থেকে আমি আসলে রওনা দিব খুলনায়। তো খুলনা থেকে পরবর্তীতে আমি আবার বৃহস্পতিবার চলে আসলাম পাবনায়। পাবনা থেকে আবার সেই ঢাকার উদ্দেশ্যে সকালবেলায় রওনা দিলাম, কারণ আজকে হলো আমার ডেলিভারির দিন। আর সাথে আজকে আমি একা না, আমার সাথে আরও 2-3 জন আছে। তো যেহেতু আগের দিন কারটা দেখা ছিল, আজকে এসে তেমন একটা দেরি হয়নি আর সব কিছু রেডিও ছিল। তো ফাইনালি কারটা নিয়ে বাড়ির উদ্দেশ্যে অর্থাৎ খুলনার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন শুধুমাত্র আপনাদের দোয়া, আশীর্বাদ, ব্লেসিং থাকলেই হচ্ছে।
আর সবাই আমাকে সাপোর্ট করবেন কমেন্ট, লাইক, শেয়ার দিয়ে, কারণ ফিউচারে আমি কার নিয়ে আরও বেশ কিছু কন্টেন্ট তৈরি করব, বিভিন্ন জায়গায় ঘুরবো ফিরবো। এবং যেহেতু আমি কারে নতুন, মানে আগে কার চালানোর এক্সপিরিয়েন্স তেমন একটা নেই, তো এই জন্য শিখে টিকে এগুলো করতে একটু টাইম লেগে যেতে পারে, ঠিক আছে। তো সর্বোপরি বলবো যে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমার মা বাবাকে ধন্যবাদ, আমার ফ্যামিলিকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আমার এত বড় একটা স্বপ্ন পূরণ হলো, অনেক দিনের স্বপ্ন প্লাস ইচ্ছা ছিল। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর বর্তমানে আমি পদ্মা সেতু পার হচ্ছি, বেশ ভালো লাগতেছে, দেশ আসলেই উন্নত হচ্ছে। তারপর ফাইনালি সেফলি বাড়িতে ফিরে আসলাম। ধন্যবাদ।